নিউজিল্যান্ডে স্টাডি পারমিট পাওয়ার ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে? ওয়েল, ইট ডিপেন্ডস যে আপনি কোন সময়ে অ্যাপ্লিকেশন সাবমিট করছেন। ইউজুয়ালি আমরা দেখে থাকি যে 4 to 6 উইকসের মতো টাইম নিয়ে থেকে থাকে এম্বাসিগুলো। কেননা ফর এক্সাম্পল আপনি আজকে অ্যাপ্লিকেশন করলেন, অন অ্যান অ্যাভারেজ 3 to 4 উইকসের মতো সময় নিয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে স্টুডেন্টদের ইন্টারভিউ হয়ে থাকে, কখনো কখনো উইদাউট ইন্টারভিউ কিন্তু আমরা প্রচুর পরিমাণে ভিসা পাচ্ছি। কেননা আপনি এম্বাসি রিকোয়ারমেন্ট এবং সিকোয়েন্স অনুসারে ডকুমেন্ট যদি সাবমিট করে থাকেন, সেক্ষেত্রে ভিসা অফিসারের নর্মালি তেমন কোনো প্রশ্ন থাকেন না। অ্যাজ এ রেজাল্ট অফ ওরা কিন্তু আপনার ডকুমেন্টের উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে ভিসার জন্য ডিসিশন নিয়ে নিচ্ছে। বাট টেকনিক্যালি আমরা বলতে পারি 4 to 6 weeks is more than enough for finalizing on your visa application. ওকে, তার মানে ক্লাস বা সেমিস্টারের জন্য তারা এই ভিসাটা 4 থেকে 5 সপ্তাহ আগে করে ফেললে বেটার হয়। জি, কেননা এক্ষেত্রে আপনার একটা পূর্ব পরিস্থিতির একটা ব্যাপার আছে। ফর এক্সাম্পল আপনি নিউজিল্যান্ডে যাবেন, আপনার শপিংয়ের ব্যাপার রয়েছে, আপনার অ্যাকোমোডেশন ঠিক করার একটা ব্যাপার রয়েছে, আপনার ফাইন্যান্সিয়ালি কিছুটা প্রস্তুতির একটা ব্যাপার রয়েছে। সো আমরা সবসময় এনকারেজ করি কিছুটা সময় নিয়ে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন, ইটস অলওয়েজ বেটার। ওকে, পেতে কতদিনের মতো সময় লাগতে পারে? টেকনিক্যালি আমরা যেটা একটু আগে বলেছি আপনাকে 4 to 6 উইকস, 4 থেকে 6 সপ্তাহের মতো। টেকনিক্যালি আমরা 1 থেকে 1.5 মাস বলতে পারি। তবে কিছু কিছু ক্যান্ডিডেট আমাদের বিগত সেমিস্টারকে যদি আমরা আপনার সামনে তুলে নিয়ে আসি, অনেক সময় দেখা গিয়েছে আমরা আজকে অ্যাপ্লিকেশন করেছি, উইদিন এ উইক আমরা ডিসিশন পেয়েছি, অ্যান্ড স্টুডেন্ট ফ্লাই উইথ দেয়ার স্পাউস অ্যান্ড ডিপেন্ডেন্ট চিলড্রেন। ওকে।